হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম। হ্যাঁ, ভাবছো যে এত লেটে কেন আমি এই আপলোডটা দিচ্ছি। এটা শিবরাত্রির ব্লগ ছিল, বাট আমার লেট হয়ে গেছে আপলোড করতে। বাট আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি আমার যে স্পেশাল দিনগুলো থাকবে এগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেই কথা অনুযায়ী আমি শিবরাত্রির দিন কী করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি অভিষেক করে নিয়েছিলাম। দেখো, অভিষেক করছিলাম পরপর এক একটা যা নিয়ম ছিল সেই অনুযায়ী। তো তোমরা কে পুজো করেছিলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আমি কী করলাম শিবরাত্রির দিনকে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথমেই শিবজিকে ভালো করে স্নান করিয়ে নিয়ে ওনার গায়ে চন্দন মাখিয়ে নিয়েছিলাম। তারপরে যেটা পাঁচ রকম জিনিস মিশিয়ে যে জলটা তৈরি করা হয় সেই জলটা দিয়ে স্নান করিয়েছি, এবং আর যা ওনার ওপর চড়ানো ছিল অর্ঘ্য সেগুলোকে আমি দিয়েছি। লাস্টে ভালো করে আমি একদম চন্দন মাখিয়ে নিয়েছিলাম। চন্দন মাখানোর পরে ওনাকে আমি স্নান করিয়ে ওনার ওপরে আমি ভস্য আরতিও করেছি। তো দেখো, এটা ভস্য ছিল। তো এটা করে দেওয়ার পরে আমি আবার একটু ডুমরুও বাজিয়ে নিয়েছিলাম। তারপরে ছিল, মাকে বলেছিলাম যে বাবাকে ডাকো, বাবাকে বলি একটু পুজোটা করে নিতে। তো সেই বুঝে কথা অনুযায়ী বাবা আসলো। বাবা এসে বাবাকে দিয়েও জলটা ঢালিয়ে দিলাম, আর যা নিয়ম ছিল সেগুলোও বাবাকে বলে দিলাম। তো বাবা সেটা করে নিল। তারপরে মাকে বললাম যে মা তুমি একটু চলে এসো বাবার হয়ে গেলে। তো সেই কথা অনুযায়ী মাও চলে আসবে। তো এটা আমি ঘরের পুজোটা কমপ্লিট করছিলাম। তো ঘরের পুজো কমপ্লিট করে আমি যাব মন্দিরে পুজো দিতে। তো সেখানে সেই কাকুকে বলা আছে, কাকু বলেছে এই টাইমে যাওয়ার জন্যে। তো ওই টাইমে আমি যাব পুজোটা দেওয়ার জন্যে। তো সেগুলোও আমি আলাদা করে গুছিয়ে রেখেছিলাম, সেটাও দেখাবো যে মন্দিরে আমি কখন গেলাম এবং কী করলাম। তো এখানে তো পুজো বাবারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বাবার কমপ্লিট হওয়ার পরে মাকে বললাম যে এবার তুমি সেরে ফেলো। তো এই দেখো, মা চলে এসছে। মা এবার ভালো করে অভিষেকটা করে নেবে। তো দেখো কীভাবে অভিষেকটা করছে। তো শিবরাত্রির দিনকে তো মোটামুটি আমার গেসিং হচ্ছে সবাই উপোস করেছিলে। আর কীরকমভাবে পুজো করেছো সেটা আমাকে অবশ্যই জানিও। আর আমি প্রতি বছরই শিবরাত্রি করি, কিন্তু এই বছর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো আমার পুজো কেমন হয়েছে তোমরা। এই দেখো, লাস্টে ওনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েও দেওয়া হলো। এবার এখানে দিয়ে দেওয়া হয়েছিল প্রসাদ দিয়ে আমি ওখান থেকে চলে গেছিলাম মন্দিরে, বিকজ অনেকটা টাইম হয়ে গেছিলো, তাই আর তোমাদের প্রসাদ দেওয়ার ভিডিওটা দেখাতে পারিনি। ওটা আমি পরে দেখাচ্ছি, একটু পরে। তো এখান থেকে পুরো পুজোর যে সামগ্রীগুলো ছিল ওগুলোকে গুছিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে। আর এই দেখো মন্দিরে গেছিলাম দিদি, মা, আমি আর সোনাক্ষী। তো মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে আছে আমাদের কালী মা, শীতলা মা এবং ভোলে বাবা। তো এখানে নমস্কার করে প্রথমে আমরা এন্ট্রি নিয়ে নেব। গিয়ে দেখলাম ওখানে অনেক মহিলারাই পুজো দিচ্ছিল। তো আমি ওয়েট করলাম যে ঠিক আছে ওনারা পুজোটা দিয়ে নিক, তারপরে মন দিয়ে ভালো করে আমরা পুজো দেব। তো এই দেখো ভোলে বাবার কাছে পৌঁছে গেছি। এই দেখো এনারা পুজো দিচ্ছিলেন। তো আমরা ওয়েট করলাম ওনাদের পুজো হওয়া অবধি। ততক্ষণ গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। এই দেখো ভোলে বাবাকে কতজন পুজো দিয়ে গেছে। এবার আমার পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। নম ময়া নিকানি পাপানি হরশঙ্কর দদানর্ঘম প্রসিদ্ধ উময় সহ ইদম ধীতম নম শিবায় নম। শিবরাত্রি প্রথম দেব পূজা জপ পরায়ণী করমি বিদ্ধিবত্তম জ্ঞানাঘ্যম মহেশ্বরম ইদম মধুম নম শিবায় নমো নম। তারপরে বাবার গায়ে একটু চন্দন ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। তো তারপরে বলেছিল ফুল দান করতে। তো সেটাও তোমরা দেখো। মহাপাপম হরম দেব মুকারায় নমো নম। ত্রিশূল হস্তায় দণ্ড পাশংসি পালয় তৈলকনাথায় দেবায় পদয়ে নমঃ। এষ সচন্দ্র পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী নম শিবায় নমো নমঃ। নমো বিষ্ণুমন্ত অশ্বত্থ ফাল্গুনে মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশম তীর্থ মকর রাশি ভাস্করে মধুল্য গোত্র শ্রী তোমার নাম বলো দেব সমনম এষ পুষ্পমল্লম নম শিবায় নম।
শিবায় নমঃ সামান্য ভোজ্যং নমঃ শিবায় নমঃ। প্রথম দেব পূজা জপ পরায়ণে করমে বৃত্তিবত্তম জ্ঞানাক্ষম মহেশ্বরম নমঃ শ্রী শ্রী নমঃ শিবায় নমঃ। এদিকে এসে শান্তায় কারণাত্ময়ী হে কবি নিবেদয়ামি চাত্মানম তং প্রতি পরমেশ্বর হেদম সানিদুক্তম নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায় শান্তায় স্বরূপাপ ধরায় চ তদাবর্ভম প্রসিদ নমঃ সহ নমঃ শিবায় নমো নমঃ। নমঃ ময়া কৃতানি নিকানি পাপানি হরশঙ্কর তদাবর্ভম প্রসিদ নমঃ সহ নমঃ শিবায় নমঃ। তো দিদির পুজোটাও শেয়ার করলাম, তো সাথে মায়ের আর সোনাক্ষীর পুজোটাও শেয়ার করব। তো তোমরা সাথে থাকো। তো দিদি ভালো করে চন্দন লাগিয়ে নিচ্ছিল, তারপরে দিদি মিষ্টি দিয়ে দিল। মিষ্টি দেওয়ার পরে দিদির থাকবে হচ্ছে ফুল দেওয়ার পালা। জ্ঞানাক্ষম মহেশ্বরম নমঃ শিবায় নমঃ। তন্মুখম দদামহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনা মৃত্যুর্মুখ্য ভাবিতাম নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। সোনাক্ষীও জল ঢেলে নিল এবং সোনাক্ষী প্রণাম করে এবার হচ্ছে মায়ের পালা। সোনাক্ষীর পুজো কমপ্লিট। শান্তায় করণত্ময়ী হে কবি নিবেদয়ামি চাত্মানম তং প্রতি পরমেশ্বরম হেদম গীতম শিবায় নমঃ। শিবায় মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশম তিথৌ মকরাশি ভাস্করী মধুকুল গোত্র নিজের সম্পর্কে নমঃ শিবায় নমঃ। তো এইবারে হচ্ছে আরতির পালা। তো মা আরতি করে নেবে, তারপরে মা আমাকে দেবে। এইভাবেই আমরা আমাদের পুজোটাকে কমপ্লিট করেছিলাম। তো তোমরা কিভাবে তোমাদের পুজো কমপ্লিট করেছিল সেটা আমাকে অবশ্যই জানিও। আর ব্লগটা একটু লেট হয়ে গেল দিতে, কিন্তু এরকম ব্লগ আমি দিতেই থাকবো। তো আমার সাথে প্লিজ থেকো তোমরা। তো এইবার দিদি চলে যাবে, দেখো তারপরে দিদি আরতি করে নেবে। আমাদের আরতিটা করে নিলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে মা পাশে গিয়ে যে কালী মন্দির ছিল আর শীতলা মন্দির ছিল, ওখানে গিয়ে মা একটু পুজো দিয়ে আসবে। আর এখানে একটু তোমাদের দেখিয়ে দিই ভোলে বাবাকে কতটা সুন্দর লাগছে। শিবরাত্রির দিনকে ভোলে বাবা এমনিই একটু সুন্দর হয়ে যায়, তাই না? এই দেখো এবার আমরা চলে যাচ্ছি কালী মন্দিরে। এখানে মা গিয়ে পুজো দিয়ে এসেছে। এ দেখো সোনাক্ষী গিয়ে আবার একটু নমস্কার করে নিচ্ছিল। তারপরে আমরা আবার একটু চলে যাব শীতলা মায়ের কাছে। এখানেও মা পুজো দিয়ে দিয়েছে শীতলা মাকে। তারপরে এবার মা, আমি, দিদি সবাই মিলে চলে যাব বাড়িতে। তো মন্দির থেকে দেখো বেরিয়ে গেছি, আর প্রসাদ একটু মুখে দিয়েই বেরিয়েছি ওখান থেকে, কারণ পুজোর পরই প্রসাদটা মুখে দেওয়াটা খুব প্রয়োজন। তো যেতে যেতে ওখানে আমাদের যে ক্লাব ছিল, তো ক্লাবের আমাদের কিছু ভাইরা ছিল বলে আমি মাকে বললাম যে মা দাঁড়াও একটু ভাইদের প্রসাদ দিয়ে যাই। তো ওখানে ভাইদের সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, দিয়ে সোজা এবার চলে যাব বাড়িতে। তো বাকি ব্লগটা দেখো করছিল সোনাক্ষী। তো সোনাক্ষী ভিডিওটা ধরে রেখে তোমাদের দেখাচ্ছিল। তো ওখান থেকে যতক্ষণ আর রোড থেকে আমরা বাড়ি অবধি পৌঁছাচ্ছিলাম, ততক্ষণ সোনাক্ষী এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে বেড়াচ্ছিল আর নিজে নিজে কী একটা বলছিল। তো সেই ভয়েসটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের প্রসাদের ব্লগটা দেখাই, যে আমি কী কী দিয়েছিলাম ভোলে বাবাকে। দেখো ভোলে বাবাকে সাবু দিয়ে দিয়েছিলাম, ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সুন্দর করে যে সাজিয়ে দিয়ে গেছিলাম, এটা তোমাদের দেখানো হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি পুজোটা এইভাবেই কমপ্লিট করেছিলাম। তো তোমরাও তোমাদের পুজোটা আমাকে আবার বললাম শেয়ার করে দিও। আর পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।